যৌথ হামলায় জর্জরিত হবার পর থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে সকল মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক পাল্টা হামলা চালায় ইরান। এরই ধারাবাহিকতায় বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। সংস্থাটি জানায় তারা 20টি ড্রোন ও 3টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালিয়েছে হামলা। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। আইআরজিসির দাবি অনুযায়ী হামলায় ঘাঁটির প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র ও সদর দপ্তর ভবন হয়েছে ক্ষতিগ্রস্ত এবং জ্বালানি ট্যাঙ্কে ধরে যায় আগুন। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা এখনও সম্ভব হয়নি। লক্ষ্যবস্তু হিসেবে যে ঘাঁটির কথা বলা হয়েছে সেটি হলো শেখ ইসা এয়ারবেজ, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি। তবে বাহরাইনের পক্ষ থেকে পাওয়া যায়নি তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা সমর বিশ্লেষকদের। হাওলাদার শামীম, RTV।